এক সময়ের কথা, একটি ছোট্ট গ্রামে একটি প্রাচীন গাছ দাঁড়িয়েছিল। গাছটি ছিল বিশাল এবং চেহারায় ছিল ভয়ঙ্কর। গাছটির কাণ্ডের মধ্যে নানা রকম শাখা প্রশাখা বিস্তৃত ছিল এবং শাখাগুলি এমনভাবে বিস্তৃত ছিল যেন তা আকাশ ছুঁতে চায়। লোকমুখে শোনা যায় এই গাছের মধ্যে নাকি ভূতের বাস এবং রাতের সময় এই গাছের নিচে যেতে হলে দুর্ভোগের সম্মুখীন হতে হয়। গ্রামবাসীরা বিশ্বাস করত যে এই গাছের মধ্যে কিছু অদ্ভুত শক্তি বাস করে। তারা বলতো যে গাছের নিচে রাত কাটালে ভয়ানক ঘটনা ঘটতে পারে। অনেকেই বলতো রাতের অন্ধকারে গাছের কাছে যাদের দেখেছে তাদের পরের দিন ভয়ানক বিপদে পড়তে হয়েছে। গ্রামের মেঠো পথে গাছটির উপর নির্ভর করে নানা কাহিনী ছড়িয়ে পড়েছিল। একদিন গ্রামে নতুন এক যুবক আসেন যিনি সাহসী এবং যিনি ভূত ও অশুভ শক্তির উপর কোনো বিশ্বাস রাখেন না। তার নাম ছিল কেশব। কেশবের সাহসিকতার জন্য গ্রামের লোকেরা তাকে প্রণাম করত, কিন্তু ভুতুড়ে গাছের ব্যাপারে তার কোনো বিশ্বাস ছিল না। গ্রামবাসীরা তাকে গাছের রহস্য সমাধান করতে বলল এবং এই ধরনের অসংলগ্ন কাহিনী শুনে কেশব খুব আগ্রহী হয়ে ওঠেন। এক রাত কেশব ঠিক করে যে সে গাছের রহস্য উদ্ঘাটন করবে। সন্ধ্যা হলে সমস্ত গ্রামবাসী তার জন্য চিন্তিত ছিল। কেশব একটি টর্চলাইট নিয়ে গাছের দিকে এগিয়ে গেলেন। গাছের সামনে পৌঁছানোর পর কেশব একটি প্রাচীন উল্টানো গাছের কাণ্ডের দিকে তাকিয়ে ভাবলেন, যদি সত্যিই কিছু অস্বাভাবিক ঘটে থাকে তবে তাকে তা দেখতে হবে। যখন রাত গভীর হলো, কেশব গাছের নিচে বসে পড়লেন এবং নীরবতা রক্ষা করার চেষ্টা করলেন। আচমকা গাছের মধ্যে একটি রহস্যময় আলো দেখা দেয় এবং অদ্ভুত আওয়াজ শোনা যেতে থাকে। কেশবকে মনে হলো তার চারপাশে কিছু বিচ্ছিন্ন শ্যাডো ঘোরাফেরা করছে। সাহসিকতার সাথে কেশব তার টর্চলাইট চালু করেন এবং দেখতে পান একটি অস্বাভাবিক সাদা রূপ যা গাছের শাখা থেকে বেরিয়ে আসছে। এটি একটি প্রাচীন প্রেতের রূপ ছিল যা গাছের মধ্যে বন্দী ছিল। প্রেতটি কেশবের দিকে তাকিয়ে বলল, আমাকে মুক্তি দাও, আমি বহু বছর ধরে এই গাছের মধ্যে বন্দী। প্রেতটি বলল যে তার দোষ ছিল যে সে এক সময় এই গ্রামের জমিদারকে কিছু ত্রুটি করেছিল এবং তার শাস্তি হিসেবে তাকে এই গাছের মধ্যে বন্দী করা হয়েছে। কেশব বুঝতে পারলেন যে প্রেতটির কিছু বিশেষ শর্ত ছিল। প্রেতটি বলল যে যদি কেশব তার মুক্তির জন্য 3টি কাজ সম্পন্ন করতে পারেন তাহলে সে গাছের অভিশাপ মুছে ফেলতে পারবে। প্রথম কাজ ছিল গাছের চারপাশে যে সমস্ত শুকনো ডালপালা রয়েছে তা পরিষ্কার করা। দ্বিতীয় কাজ ছিল গাছের নিচে একটি বিশেষ প্রার্থনা করা যা কেবলমাত্র সঠিক নিয়মে করা উচিত। তৃতীয় কাজ ছিল রাতের অন্ধকারে একটি বিশেষ ধরনের ফুল সংগ্রহ করা যা শুধুমাত্র সেই রাতেই ফুটে থাকে। কেশব চ্যালেঞ্জ গ্রহণ করলেন।
প্রথমে তিনি গাছের চারপাশ পরিষ্কার করলেন। তারপর প্রার্থনা করার জন্য একটি প্রাচীন পদ্ধতি অনুসরণ করে মন্ত্র পাঠ করলেন। তৃতীয় কাজের জন্য কেশব গভীর জঙ্গলে প্রবেশ করলেন এবং কঠোর পরিশ্রমের পর ওই বিশেষ ফুলটি সংগ্রহ করতে সক্ষম হলেন। সব কাজ সফলভাবে সম্পন্ন করার পর প্রেতটি কেশবকে ধন্যবাদ জানালো এবং গাছের অভিশাপ মুছে ফেলল। গাছটি এখন শান্ত হয়ে গেল এবং গ্রামবাসীরা কেশবের সাহসিকতা ও বুদ্ধিমত্তার জন্য তাকে সম্মান জানালেন। এভাবে কেশব গ্রামে শান্তি ও সুখ ফেরালেন এবং ভুতুড়ে গাছটি আর কখনো অশান্তি সৃষ্টি করল না।